আজকের পৃথিবীটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তি যত উন্নত হবে, যারা ধরেন মানে ব্ল্যাকমেলার, তারপর হচ্ছে প্রতারক চক্র, হ্যাঁ, এরা নানানভাবে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সবাই ভিডিও কলে কথা বলি, ইমোতেও বলি, তাই না? তবে হোয়াটসঅ্যাপের ইস্যুটা আলাদা। প্রযুক্তিবিদরা হোয়াটসঅ্যাপের একটা দুর্বলতা খুঁজে পেয়েছেন, যে কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে আপনাকে প্রতারণা করা হতে পারে, আপনাকে ফাঁসাই দেওয়া হইতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না, জাস্ট ফোনটা টিপ দিবেন, আপনি ফাঁসা গেছেন, রেকর্ড হয়ে গেছে অশ্লীল দৃশ্য, আপনার জামাইয়ের কাছে, ভাইয়ের কাছে, বউয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে ভিডিও চলে যাবে। আপনি তো ভাবছেন মানে আমি এটা কেমনি কি। আসুন আমরা এখানে একদম টোটাল ডিটেলস দিয়ে বলি। ফেসবুকে হঠাৎ কিছু মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারেন। আমার এখানে তো মানে শেষই নাই। অনেকের আছে না বিদেশি নারীটারি বাঙালি চেহারা টেহারা দেখে আপনারা অ্যাকসেপ্ট করেন। শুরুটা এখান থেকে, কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ কানেক্টেড একটি ইস্যু। অনেকেরই আবার আপনি দেখবেন মিউচুয়াল ফ্রেন্ড, যে আপনার আইডিতে যে নারীটা পাঠাইছে সে আবার আপনার কোনো বন্ধু বান্ধবের মিউচুয়াল ফ্রেন্ডেও থাকতে পারে। আবার অনেকে কিছু না দেখেই হয়তোবা তাদেরকে অ্যাড করে ফেলতেছেন। রাত্রেবেলা বিদেশে ভাল লাগে না, দেশেও ভাল লাগে না, একটু চ্যাটিং করলাম, খারাপ কি? এরকম অনেকে আছেন। আসেন, কি খারাপ? এখন আপনি যাদেরকে কানেক্ট করলেন তারা কারা? ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর হাই হ্যালো শুরু হবে। অনেকে এগুলাতে আপনারা রিপ্লাই করেন, তারপর সে তার অবস্থান দেখাবে পৃথিবীর যে কোনো দেশে, নামি দামি দেশে। আপনি তার প্রোফাইলে ঢুকলেও দেখবেন যে ছবি টবি বা খাওয়া দাওয়ার একদম রেস্তোরাঁর ব্যাকগ্রাউন্ড, ফাইন। তারপরে সে একটা পর্যায়ে আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে, আর আপনি দিয়ে দিলেন যে ভিডিও কলে সুন্দর সিকিউর ভাইবা। হোয়াটসঅ্যাপটা দিলেন যে না, এনক্রিপ্টেড মেসেজ হয়ে থাকবে, আমার তো আর কেউ দেখবে না, ফাইন। যেই আপনি নাম্বারটা দিয়েছেন, ওপাশ থেকে একটা ভিডিও কল আসবে। আপনার শরীরে টান টান উত্তেজনা, তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে আপনি মোবাইলটা হাতে নিয়ে যেই মাত্র ভিডিও কলটা টিপ দিচ্ছেন, আপনি এরকম ভাবতেছিলেন কি করবেন, সাজ্জাটা আসছেন, আপনি ফোনটা রিসিভ করছেন, ওই পাশে অশ্লীল নগ্ন দৃশ্য চলতেছে। কোন নারী অথবা কোনো পুরুষ, আপনি যে হবেন তার বিপরীতে খোলামেলা দৃশ্য ভাই। তো অনেকে এরকম হা করে তাকায়ও থাকতে পারেন, আবার অনেকে নাউজুবিল্লাহ বলে এই কি করছেন আপনি, এই হ্যালো, অথবা আপনি করতে পারেন কি লাইনটা কাটা দিতে পারেন। বাট এই যে একটা সময় 3টার যেটা আপনি করেন, কেউ এরকম আশেপাশে চাইয়া মজা করে চাইতে লইলেন, হেই বেবি টেবি বইলা, আপনি তো একবারেই গেছেন। আর যারা ইমানদার মানুষ, ভালো মানুষ, তারা করবে কি, তাড়াহুড়া করে লাইনটা হয়তো কাটতে চাইবে, বাট এই সময়টা মিনিমাম 5-10 সেকেন্ড। এই 10 সেকেন্ড আপনার জীবন শেষ। আপনি ভিডিও কলের স্ক্রিনের এক অংশে আছেন, যখন আমরা ভিডিও কল দিয়ে আমাদের ছবিটা এক অংশে থাকে না, থাকে আরেক অংশে কি চলছে, নোংরামি, পর্নোগ্রাফি টাইপের কোন একটা ক্যারেক্টার আপনার সামনে এই নোংরামি করছে। এরপর থেকে শুরু হচ্ছে আসল খেলা। আপনি কাইটেই দিলেন, যা ঘটার কিন্তু ঘটে গেছে। ফোনের ওই প্রান্তে থাকা ব্যক্তি এই টোটাল কলটা যখন আপনারা দিছে, তখন থেকে এটা রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ড। এরপর শুরু হবে কি, যে আপনার কাছে একটা বিকাশ নাম্বার দিবে অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলবে টাকা দাও। যার যার এবিলিটি অনুযায়ী তার কাছে টাকা চাওয়া শুরু করবে, দিবেন না। আপনার ফ্রেন্ড লিস্টে যে বন্ধুগুলা তার আইডিতে আছে ফেসবুকে, সে তাদের কাছে ভিডিও পাঠিয়ে দিবে। যে কোনো একটা ফেক আইডি দিয়ে আপনার ভিডিও সে প্রচার করে দিবে। মান সম্মান লাজ লজ্জার ভয়ে আপনি আটকে যাবেন, কোনো সলিউশন নাই। আমি গেল 2 থেকে আড়াই বছর আগে আমাদের কাছে অনেক মানুষ কথা বলেন, ঠিক সেম একটা ঘটনা আমার কাছে রাজশাহীর একজন বোন আমার জানাইছিলেন। এমনকি টার্গেটটা কেমনে করছে, এই মেয়েটা 2 মাস আগে বিয়ে হয়েছে যুক্তরাজ্য প্রবাসী এক ভাইয়ের সাথে। এরপরে সেই রকম ঘটনার মধ্যে পড়ে গেল। তার মা বাবাও আমার সাথে কথা বলছে যে ভাই এখন কি করা, আমি নিজেও জানি না কি করা। আমি বলছি আইনের আশ্রয় নেন। কারণ ঘটনাটা কি, ওই যে জামাই যুক্তরাজ্য প্রবাসী বলছে মেয়েরে ভালো বিয়ে দিচ্ছেন, মেয়ের এই ভিডিও আমরা ভাইরাল করে দিব, আপনার মেয়ের সংসার ভেঙে যাবে, এলাকায় মান ইজ্জত যা আছে শেষ হয়ে যাবে। 2 লাখ টাকা চাইছে। কথাটা বুঝতে পারছি। তারা প্রথমবার 20,000 টাকা দিছিল, পরে 50,000 দিছে, ডিমান্ড বাড়তে বাড়তে 2 লাখ। পরে আমার কাছে ফোন দিছে যে ভাই আসলে কি করা যায়, একটা নিউজ করেন। তো নিউজ করে কি হবে, যার ছবিটা বা ভিডিওটা অপর প্রান্তে ছিল সে হয়তো কোনো একটা 3rd ক্লাস ক্যারেক্টার, তো অবশ্যই এগুলাতে পড়লে যে পড়ে তে বোঝে। এখন বাঁচার উপায় কি, আসেন এটা বলে দেই, খেয়াল রাখতে হবে।
ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইমোতে আননোন কোনো নাম্বার আপনার সাথে কানেক্ট হয়েছে, সামহাও আপনার নাম্বারটা পাইতেই পারে, আপনার নাম্বারটা সেভ করলো, সাথে সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হচ্ছে। এখন সেখানে থাকা প্রোফাইলে একজন নারী সুন্দরী, সে হয়তো কোনো একটা পতিতা, আপনি তো জানেনও না। আপনি কোনো না কোনো কারণে, আবার একটা পুরুষ হইতে পারে, আমাদের অনেক বোনেরা আছেন একটু বয়স টয়স হয়ে গেছে, জামাইয়ে কয় কি তোমার নমুনা, প্রতিদিন এরকম কথা শোনেন, হঠাৎ করে হ্যান্ডসাম একটা ছেলে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি ভাবলেন যে না একটু বলাই তো যায়, সমস্যা কি, আস্তে আস্তে মিশা গোপনে নীরবে আপনারে ফাঁসাই দেওয়া যাবে। অনেকে আত্মহত্যাও করেন, কারোর কাছে মুখ ফুটা বলার সুযোগ থাকে না। আর কারা টার্গেটেড হন, একটু ক্লাসি বা পরিবারের একটু মান ইজ্জত আছে, এরাই কিন্তু টার্গেটেড হয়। এমনকি এটা একটা পরিকল্পিত প্ল্যান থাকে, হয়তো আপনার তথ্যগুলো অন্য জায়গা থেকে যাচ্ছে। বাঁচার উপায় হচ্ছে একটাই, আননোন কোনো নাম্বার থেকে, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, কোনো গ্রুপে হোক আপনাকে কানেক্ট করছে, আপনি বের হয়ে আসেন। অতি লোভে তাঁতি নষ্ট, এটা মনে রাখেন। আপনি ফাইসা যাবেন, পরিচিত মানুষই তো ফাঁসাই দেয় প্রেম করে। আর এরকম কলগুলো আসলে 100%। তো প্রথম কাজ হচ্ছে, আননোন কোনো নাম্বার থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসতেই পারে, আপনার প্রথম কাজ হচ্ছে নাম্বারটা ব্লক করে ফেলে দেন।